অনেক অনেক বছর আগে যখন কাটোয়া ছিল ঘন জঙ্গল আর নদীর ঘাটে ঘেরা এক শান্ত ছোট্ট জনপদ, তখন মানুষের জীবন ছিল নানা বিপদে ভরা। বর্ষায় নদীর জোয়ারে ঘরবাড়ি ভেসে যেত, আবার রাতের অন্ধকারে দাপট দেখাতো ডাকাত আর দুষ্কৃতীদের দল। গ্রামের লোকজন ভয়ে ভয়ে দিন কাটাত। এই গ্রামেই ছিলেন এক ভক্ত পুরোহিত, জগন্নাথ চক্রবর্তী। তিনি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কার্তিক ঠাকুরের পুজো করতেন। যুদ্ধের দেবতা কার্তিককে তিনি মানতেন গ্রামের রক্ষাকর্তা হিসেবে। কিন্তু গ্রামের মানুষের দুরাবস্থা তার মন ভারী করে তুলত। একদিন কার্তিক মাসের পূর্ণিমা রাত, আকাশে ঘন মেঘ, গ্রাম অন্ধকারে ঢাকা। পুরোহিত একা মন্দিরে বসে দীপ জ্বালিয়ে জপ করছিলেন। ঠিক তখনই মন্দিরের ভেতর হঠাৎ এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। মনে হলো যেন বিশাল ময়ূর পাখার ঝাপটানি শোনা যাচ্ছে। বিস্ময়ে পুরোহিত তাকিয়ে দেখলেন কার্তিক ঠাকুরের প্রতিমার চোখ যেন প্রাণ পেয়েছে, আলো ঝলমল করছে। এরপর মৃদু এক দেববাণী তার কানে ভেসে আসে। মানুষকে রক্ষা করতে হলে মানুষকেই শক্তিশালী হতে হবে। যুদ্ধ শেখাও, সংগ্রাম শেখাও, নিজ শক্তিতেই রক্ষা সম্ভব। পুরোহিত বুঝলেন এটি দেবতার ইশারা। পরদিন তিনি সারা গ্রামের মানুষকে ডেকে পাঠালেন। সবাইকে বললেন, কার্তিক ঠাকুর আমাদের পথ দেখিয়েছেন, নিজেদের রক্ষা করার শক্তি আমাদেরই গড়ে তুলতে হবে। এই যুদ্ধ শিক্ষা হবে দুর্বলকে আঘাত করার জন্য নয়, বরং গ্রামের রক্ষার জন্য। গ্রামবাসীরা প্রথমে ভয় পেলেও পরে একসাথে সিদ্ধান্ত নিল তারা যুদ্ধ শিক্ষা নেবে। শুরু হলো কাঠের তরোয়াল, বাঁশের লাঠি আর ঢাল নিয়ে অনুশীলন। জঙ্গল, মাঠ, নদীর ধারে প্রতিদিন চলত লড়াইয়ের প্রশিক্ষণ। দিন যেতে যেতে গ্রামবাসীরা হয়ে উঠল সংগঠিত, শক্তিশালী এবং সাহসী। কয়েক বছরের মধ্যেই বদলে গেল গোটা কাটোয়া। ডাকাতরা সাহস করে এই গ্রামে ঢুকতেই পারত না। গ্রামের মানুষ বুঝে গেল ঐক্যই শক্তি। ধীরে ধীরে এই অনুশীলনী উৎসবে রূপ পেল। কার্তিক পুজোর সময় দুই দল গ্রামবাসী প্রতীকী লড়াই করত। সেই লড়াই কার্তিক ঠাকুরের সম্মান, সাহস আর ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াল। এবং এইভাবেই জন্ম নিল কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই। এটি শুধু লড়াই নয়, এটি সাহসের গল্প, এটি শক্তির গল্প, এটি মানুষের নিজ হাতে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার গল্প। আজও কাটোয়ার মানুষ বিশ্বাস করে এই লড়াই শুরু হয়েছিল দেবতার আশীর্বাদে, আর সেই আশীর্বাদ আজও তাদের মনে সাহস জাগিয়ে রাখে।